OnePlus Open OnePlus পরিবারের প্রথম ফোল্ডেবল ফোন ইকো লেদার ব্যাক প্যানেলের সাথে 4 ন্যানোমিটার স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর 4805 মিলিঅ্যাম্পিয়ারের লং লাস্টিং ব্যাটারি। নতুন এই সংস্করণের ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন, চলুন জেনে নেওয়া যাক। এই সেগমেন্টে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে স্যামসাং, গুগল, অপ্পো এবং হুয়াওয়ে এর মতো জায়ান্ট কোম্পানির বেশ কয়েকটি জনপ্রিয় মডেলের ফোন। OnePlus Open ফোনটিতে ডুয়েল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সামনের ডিসপ্লেটি 6.31 ইঞ্চ LTPO3 Super Fluid OLED 1 বিলিয়ন কালার Dolby Vision এর সাথে 120 Hz রিফ্রেশ রেট 431 ppi এর সাথে, যার ম্যাক্সিমাম ব্রাইটনেস 2800 নিট পিক। ফোনটির ভেতরে ডিসপ্লে হিসেবে থাকছে 7.82 ইঞ্চ LTPO3 Flexi-fluid AMOLED 1 বিলিয়ন কালার Dolby Vision এর সাপোর্ট। এর সাথে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট 426 ppi এর সাথে, যার ম্যাক্সিমাম ব্রাইটনেস 2800 নিট পিক, যা বাজারে থাকা অন্যান্য ডিসপ্লেগুলির চেয়ে অনেক বেশি উজ্জ্বল। LPTO টেকনোলজির কারণে এটি মাল্টিমিডিয়া প্লের ক্ষেত্রে নির্দিষ্ট হার্জে কনভার্ট হতে থাকে, ফলে ফোনটির চার্জ কিছুটা সাশ্রয়ী হয়। ফোনটিতে IPX4 স্প্ল্যাশ রেজিস্ট্যান্সের সাপোর্ট যুক্ত রয়েছে, ফলে ফোনটি যথেষ্ট ডিউরেবল। ফোনটির সামনে সিরামিক গ্লাস, ভেতরের দিকে প্লাস্টিক এবং অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে। ফোনটির রাইট সাইডে অ্যালার্ট বাটন, পাওয়ার বাটন এবং ভলিউম রকার। নিচের দিকে রয়েছে সিম ট্রে, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। উপরের অংশে রয়েছে আইআর ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। আরও একটি মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে ক্যামেরা বাম্পের ঠিক নিচে। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক না থাকলেও ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। স্টেরিও স্পিকার থাকলেও ফোনটিতে মোট 3টি স্পিকার ব্যবহার করা হয়েছে। নিচের দিকে 2টি এবং উপরের দিকে একটি স্পিকার ব্যবহার করা হয়েছে। জিএসএম এরিনায় ফোনটির স্পিকার টেস্টে অ্যাভারেজ স্কোর রয়েছে। ফোনটিতে মাইক্রো এসডি কার্ড স্লট সাপোর্ট না থাকলেও UFS 4.0 512GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজের সাপোর্ট বিল্ট ইন রয়েছে। গ্লোবাল ভার্সনের এই মডেলটিতে অক্সিজেন OS 13.2 এর সাথে অ্যান্ড্রয়েড 13 এর ইন্টারফেস লক্ষ্য করবেন। এর সাথে 4 বছর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট এবং 5 বছর অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ আপডেট প্রদান করবে OnePlus। ফোনটির মাল্টি উইন্ডোজ ফিচারটি যথেষ্ট কাজের। এখানে আপনি অনেকগুলি ট্যাব ওপেন করে বেশ কয়েকটি সফটওয়্যারের কাজ একসাথেই করতে পারবেন। এত কিছুকে হ্যান্ডেল করার জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4 ন্যানোমিটার 3200 MHz এর স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর। এর সাথে রয়েছে 5G কানেক্টিভিটি। জিপিইউ হিসেবে রয়েছে 680 MHz এর Adreno 740। ফোনটিতে 4266 MHz এর LPDDR5x 16GB পর্যন্ত ম্যাক্সিমাম র্যামের সাপোর্ট যুক্ত রয়েছে, ফলে ফোনটির মাল্টিটাস্ক পারফরমেন্স দুর্দান্ত। ফোনটি দিয়ে যখন আপনি হেভিওয়েট গেম প্লেগুলি করবেন, তখন বিভিন্ন গেমের সেটিং এবং গ্রাফিক্স বিবেচনা করে 40 Hz থেকে 65 Hz লক্ষ্য করবেন। পাবজি এবং কল অফ ডিউটি সহ এই জাতীয় শুটিং গেমগুলি খেলার সময় সর্বোচ্চ 120 Hz রিফ্রেশ রেট, এছাড়াও অ্যাসফল 9 কিংবা নিড ফর স্পিড গেমগুলি খেলার ক্ষেত্রেও 120 Hz রিফ্রেশ রেট লক্ষ্য করবেন। ফোনটিতে ভাপার চেম্বার এক্স কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, ফলে ফোনটি দিয়ে লং টাইম গেম প্লে করার পরেও ফোনটির তাপমাত্রা এভারেজে 27 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের ভেতরেই থাকে। ফোনটি রাউন্ড শেপ ক্যামেরা বাম্পে হ্যাজেল ব্লেড কালার ক্যালিব্রেশনের সাথে ট্রিপল ক্যামেরা সেটআপ লক্ষ্য করবেন। ফোনটির মেন ক্যামেরাটি সনি লাইটিয়া T808 সেন্সরের সাথে 48 মেগাপিক্সেল f1.7 অ্যাপাচার। ফোনটিতে 64 মেগাপিক্সেল f2.4 অ্যাপাচারের একটি টেলিফটো লেন্স ব্যবহার করা হয়েছে, যার সাহায্যে 3x পর্যন্ত অপটিক্যাল জুম এছাড়াও 120x পর্যন্ত ডিজিটাল জুমের সাপোর্ট। ফোনটিতে আপনি 48 মেগাপিক্সেল f2.2 অ্যাপাচারের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স ব্যবহার করা হয়েছে, যার সাহায্যে আপনি 114 ডিগ্রি পর্যন্ত আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ছবিগুলি তুলতে পারবেন। প্রত্যেকটি লেন্সের সাথেই অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, ডুয়েল পিক্সেল ফেস ডিটেকশন অটোফোকাস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যুক্ত পাচ্ছেন, ফলে ফোনটির লো লাইট পারফরমেন্সও যথেষ্ট ভালো। দিনের ঝকঝকে আলোতে মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো অনেক শার্প এবং নয়েজ ফ্রি। ছবিগুলির কোয়ালিটি যথেষ্ট ভালো, হোয়াইট ব্যালেন্স এবং কালার স্যাচুরেশন যথেষ্ট ভালো। ফোনটিতে আলাদাভাবে পোর্ট্রেট মোড ব্যবহার করা হয়েছে। পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলি আসলেই অনেক ভালো। সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড বুকে এফেক্ট লক্ষ্য করবেন। ফোনটির আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্সটি যথেষ্ট কাজের। রাতের বেলায়ও ফোনটির মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস। কালার স্যাচুরেশন এবং ডায়নামিক রেঞ্জও যথেষ্ট ভালো। ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ ডলবি ভিশন HDR10 প্লাস 4K at 3060 fps 1080p at 480 fps এর স্লো মোশনের ভিডিওগুলি করতে পারবেন। ফোনটির আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স দিয়ে 4K at 3060 fps এবং 1080p at 3060 fps এর ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 20 মেগাপিক্সেল f2.2 অ্যাপাচার এবং কাভার ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেল f2.4 অ্যাপাচারের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স।
এই লেন্সগুলি দিয়ে তোলা ছবিগুলি যথেষ্ট শার্প এবং ডিটেলস, ছবিগুলিতে কালার স্যাচুরেশন যথেষ্ট ভালো, ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে। এগুলি দিয়ে আপনি সর্বোচ্চ 4K at 30 fps এবং 1080p at 30 fps এর ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার 4805 mAh একটি লং লাস্টিং ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে 67 ওয়াট ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে OnePlus, যা ফোনটিকে মাত্র 42 মিনিটে 100% চার্জ করতে সক্ষম। এছাড়াও রয়েছে USB Type-C 3.1। প্রিমিয়াম সেগমেন্টের ফোনের ক্ষেত্রে আমরা ভেবেছিলাম ফোনটিতে ডিসপ্লে আউট ব্যবহার করা হবে। এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 1686 ইউরো, যা বাংলাদেশি টাকা 1,76,000 টাকার সমপরিমাণ। বাজারে থাকা সব জনপ্রিয় ফোনগুলি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।